সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সংসদে গিয়ে 2018 সালের নির্বাচনকে বৈধতা দিয়েছে বিএনপি। গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতা বহিষ্কার। গণভবন জয় করেছি, জাতীয় সংসদও জয় করব, যা বললেন নাহিদ ইসলাম। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে, মন্তব্য মির্জা ফখরুলের। নির্বাচন পিছিয়ে দিতেই মবের প্রশ্রয় দিচ্ছেন সরকার, যা বললেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 2018 সালের নির্বাচনের ফলাফল সবাই প্রত্যাখ্যান করেছে, কিন্তু বিএনপি সংসদে গিয়ে সেই নির্বাচনের বৈধতা দিয়েছে। আজ রোববার সন্ধ্যায় রাজশাহী নগরের একটি কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি একথাগুলো বলেন। দলের রাজশাহীর মহানগরের সভাপতি মাওলানা হোসাইন আহমেদের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ মুফতি শেখ মোহাম্মদ নুরুন নাবী, রাজশাহী জেলা সভাপতি মাওলানা মুর্শিদ আলম ফারুকী। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, বিএনপি আজকে আমাদের বলে আওয়ামী লীগের দালাল। আমরা নাকি আওয়ামী লীগের সহযোগিতা করেছি। রাজনীতি করবেন, জেনে শুনে রাজনীতি করবেন। তিনি বলেন, তারা আজ পর্যন্ত প্রশ্নবিদ্ধ কোনো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেননি। 2014 সালের নির্বাচনে ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি। 2018 সালের নির্বাচনে সবাই অংশগ্রহণ করেছে। এ কারণে তারাও অংশ নিয়েছিলেন, কিন্তু তখনও গণভবনে যাননি। তখন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত গণভবনে গিয়েছিলেন শেখ হাসিনার কাছে, কিন্তু তারা যাননি। শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করেননি। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, 2018 সালের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছি সবাই, কিন্তু বিএনপি অবৈধ সংসদে গিয়ে 2022 সাল পর্যন্ত ছিল। সেই সংসদকে তারা বৈধতা ঘোষণা দিয়েছে। অবৈধ সংসদে বিএনপির 5-6 জন সদস্য গিয়ে পুরা নির্বাচনটাকে বৈধ ঘোষণা করেছে। তারা আওয়ামী লীগের দালাল না, আর আমরা আওয়ামী লীগের দালাল। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন, বিগত দিনে বিএনপি ভোট পেয়েছে, আগামীতেও ভোট পাবে, সেই চিন্তায় তারা আছে। কেন মানুষ ভোট দিবে তাদের? পাটগ্রাম থানায় পুলিশদের মারার জন্য, থানা ভাঙচুর করার জন্য আপনাদেরকে ভোট দেবে? এই পর্যন্ত 150-এর উপরে খুন হয়ে গেছে। বিএনপির নিজেরা মারামারি করতে করতে বহুত লোক পঙ্গু হয়ে গেছে, এখনও ক্ষমতায় যায় নাই। তাতেই যদি এই অবস্থা হয়, তাহলে ক্ষমতায় গেলে অবস্থাটা কী হবে? এদেশের মানুষ এখন সেই মানুষ আর নাই। মানুষ সচেতন হয়েছে, মানুষের চক্ষু খুলেছে। এমন কোনো জায়গা নাই যেখানে চাঁদা তোলে না বিএনপি। গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 4 নেতা বহিষ্কার। শিল্প কারখানায় চাঁদাবাজিসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি আদর্শসহ সংহিত পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে গাজীপুর মহানগর বিএনপির 4 নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার সন্ধ্যায় বিএনপির সদর দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ওই 4 নেতা হলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপু, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য জিয়াউল হাসান স্বপন ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের কর্মকলাপ দলীয় শৃঙ্খলা এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী। সুতরাং এসব কর্মকাণ্ডের জন্য তাদের বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সব নেতাকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পৃথক চিঠি দিয়ে বহিষ্কারের কথা জানিয়েছেন। গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম প্রথম আলোকে বলেন, ওই 4 জনের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে। এসব অভিযোগের ভিত্তিতে দল ওই সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীদের জায়গা নেই। এসব বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি পর্যবেক্ষণ করেন। কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পেলেই দল তার বিরুদ্ধে কঠিন সিদ্ধান্ত নেবে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্ট আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদের পতন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের পুনর্গঠন। 5 আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ। আমরা গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদকেও আমরা জয় করব। সামনে নির্বাচনে তরুণদের বিজয় উদযাপন করব। আজ রোববার 8:15টার দিকে রাজশাহী নগরের সাহেববাজার 0 পয়েন্টের এক পথসভায় নাহিদ ইসলাম একথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, কিন্তু তার আগে অবশ্যই সংস্কারের সুরাহা, বিচারের সুরাহা হতে হবে। খুনি হাসিনার বিচার আমরা দেখতে চাই, সংস্কার দেখতে চাই, নতুন সংবিধান দেখতে চাই।
এই প্রজন্মে বাংলাদেশের জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান। এর আগে সন্ধ্যা ৬টার দিকে নগরের রেলগেট এলাকায় জুলাই পদযাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। পরে পদযাত্রাটি নিউ মার্কেট, আলকার মোড়, গণকপাড়া, সাহেববাজার, আলুপট্টি হয়ে সাহেববাজার জিরো পয়েন্টে বড় মসজিদের সামনে পথসভায় মিলিত হয়। পথসভায় নাহিদ ইসলাম বলেন, আমরা রাজপথে নেমেছিলাম অনেক স্বপ্ন নিয়ে। আমার ভাই আবু সাঈদ পুলিশের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। অনেক স্বপ্ন নিয়ে রাজশাহীর ভাইয়েরা শহীদ হয়েছিলেন। আমাদের স্বপ্ন কেবল শেখ হাসিনার পতন ছিল না, ছিল সংস্কারের মাধ্যমে বাংলাদেশের পুনর্গঠন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর নানা শক্তির ষড়যন্ত্রের কারণে সংস্কারের পথ রুদ্ধ হয়েছে। আমরা স্বীকার করছি আমাদের ভুল হয়েছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল, কিন্তু আজকে আমরা শপথবদ্ধ এই ভুল আমরা আর করব না, আমরা আর সুযোগ দেব না। স্বৈরতন্ত্রের পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত গড়ে তুলব। নাহিদ ইসলাম বলেন, যারা বলে জুলাই কেবল আবেগের বিষয়, যারা বলে জুলাইয়ের কোনো সাংবিধানিক ভীতি দেওয়ার প্রয়োজন নেই, তাদের দেখিয়ে দিতে হবে ৩ আগস্ট আবার মুজিববাদী সংবিধানের বিরুদ্ধে একত্র হব। যারা জুলাইকে সংবিধানের জায়গা দিতে চায় না, আইনি কাঠামোতে জায়গা দিতে চায় না, তারা মুজিববাদদের ফেরার রাস্তা তৈরি করতে চায়। তারা মুজিববাদদের নতুন পাহারাদার হিসেবে নিজেদের ঘোষণা করেছে। মুজিববাদদের পাহারাদারদের বিরুদ্ধে আমাদের অবশ্যই প্রতিরোধ গড়ে তুলতে হবে। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে বলে আশাবাদী বিএনপি। নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে। সোমবার ৭ জুলাই সকালে হযরত শাহজালাল মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব যুক্তরাজ্যের বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া মাহফিলে যোগদান করেন। এছাড়া দুপুরে সিলেট জেলা বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নারকীয় হত্যাকাণ্ডের শিকার সিলেট জেলার সকল শহীদ পরিবারের সদস্যদের সম্মানে একটি অনুষ্ঠানে যোগ দেবেন। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে সিলেটে পৌঁছান। বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি হযরত শাহজালাল এর মাজার জিয়ারতে যান। পরে হযরত শাহপরান মাজার জিয়ারত করেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন পিছিয়ে দিতেই অন্তর্বর্তী সরকার মবকে প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, মব যারা তৈরি করছেন বা মব থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, তারা সরকারের প্রশ্রয় পাচ্ছেন। নির্বাচন যত দ্রুত সম্ভব পিছিয়ে দেওয়ার উদ্দেশ্যই এটা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সংশ্লিষ্ট কারো স্থাপনায় হামলা ও মাজার ভাঙ্গার প্রসঙ্গ টেনে রুমিন ফারহানা বলেন, এসব দেখতে দেখতে আমরা এমন এক সময়ে আসলাম যখন প্রধান উপদেষ্টা নিজেই বললেন ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন এবং তারা চাইলে যে কোনো দিনই তিনি চলে যাবেন। এর মাধ্যমেই এই মবকে উনি এক ধরনের প্রশ্রয় দিলেন। তিনি সরাসরি না বললেও তার কাজকর্ম ও আচার আচরণের মাধ্যমে তা বুঝিয়ে দিলেন। এ সময় তিনি বলেন, ৩২ নম্বর ভাঙ্গা কিংবা এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে, একটি বার্তা আছে। এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন করা যায় না। বক্তব্যের মাধ্যমে এই বার্তাই জামায়াতের আমির দিলেন। তিনি আরও বলেন, বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সরকারের একটা বড় অংশ চাইছে নির্বাচনটিকে যত দ্রুত পিছিয়ে দেওয়া যায়। তিনি বলেন, এ ধরনের অস্থিতিশীলতা আর মবতন্ত্র যদি চলতে থাকে তবে আমি কী করে গ্যারান্টি দিব যে আমার ভোটগুলো আমার বাক্সে ঠিকমতো গিয়ে পড়বে। বিএনপির সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি ছাড়া যত ক্রিয়াশীল রাজনৈতিক দল মাঠে আছে তাদের জন্য নির্বাচন যত দেরি হয় ততই ভালো। তাই খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এরকম একটা অবস্থা তৈরি করা হচ্ছে শুধু নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য।